নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর প্রথমে জানাই কেমন আছেন বলুন। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলেছি কলেজ স্ট্রিটে কিছু বই কেনার আছে। প্রত্যেক বছরই একবার করে যেতে হয়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়ির পিছন দিকের রাস্তা। এই রাস্তা দিয়ে গেলেই ট্রেন স্টেশন কিন্তু কাছে খুব কাছাকাছি হয়। তাই জন্যই টোটো ধরে চলে যাই ট্রেন ধরবো বলে। আর স্টেশনটা খুবই নিলিবিলি, এই যে দেখুন খুবই নিলিবিলি থাকে আর খুব একটা ভিড় হয় না। তো এই জন্যই বাড়ির পিছন দিক দিয়ে গেলে এই স্টেশনটা পড়ে। তো এইখান দিয়ে আজকে চলেছি। তো ট্রেন আমরা পেয়ে গেছি। তো এবার আমাদের যাত্রা শুরু হলো। তো ট্রেন ধরে একেবারে সোজা নেমে পড়বো হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশন, তারপর ওখান থেকে ধরবো বাস। আর বাসে করে যেতে গেলে 15 থেকে 20 মিনিট তো লাগেই শিয়ালদা যেতে। তো ওখানেই কলেজ স্ট্রিট। আর এই যে আমরা বাসে উঠে পড়েছি। তো এবার বড়বাজারে যত মার্কেট পড়ে সেগুলোই কিন্তু দেখতে দেখতে চলেছি বাস থেকে। এই যে দেখুন, বাসে করে যেতে যেতে বড়বাজারের মার্কেটগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। কতই না জিনিসপত্র, কতই না কিছু। সেখানে তো পুতুল, সেখানে পুতুল ভর্তি, যেখানে ফুল সেখানে তো ফুল ভর্তি। এই যে দেখুন, কথা বলতে বলতে কলেজ স্ট্রিট কিন্তু চলে এসেছি। আমি একা যাইনি, সঙ্গে ছিল আমার একটা স্টুডেন্ট। এই যে দেখুন, এই যে বই বই বই, চারিদিকে বই। এশিয়ার বৃহত্তম মার্কেট। এই যে আমরা চলে এসেছি কলেজ স্ট্রিট। এখন বইয়ের কিছু অর্ডার দিয়েছি। তো কাকু গেছে গোডাউন থেকে বই আনতে। তো নানা রকমের দোকান। আর এখানে কলেজ স্ট্রিটে আসা একটাই কারণে, তার কারণ হলো বই কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যায়। আর দামটাও কিন্তু খুব কম হয়। বাড়ির কাছাকাছি বইয়ের দোকান থেকে নিলে যা দাম পাবো, কিন্তু তার থেকে যদি কলেজ স্ট্রিট চলে আসে সেটা থেকে কিন্তু আমি অনেক % ডিসকাউন্ট পাবো। তাই জন্যই কিন্তু চলে আসা। এই কলেজ স্ট্রিটে একটা কি জিনিস সুবিধা আপনারা হয়তো অনেকেই জানেন, যেমন আমরা নতুন বই কিনতে পারি, তেমনি কিন্তু পুরনো বইগুলোও এখানে বিক্রি করতে পারি। আজ থেকে অনেক বহু বছর বহু যুগ আগের বইও কিন্তু পাওয়া যায়। সেই বইগুলোও কিন্তু আমরা এখানে এলে খুঁজলে কিন্তু পেতে পারি বা আছে। বা যে বইগুলো আমাদের পড়া হয়ে গেছে সেই বইগুলো আমরা এখানে এসেও কিন্তু বিক্রি করতে পারি। যেমন নতুন নতুন বইয়ের দোকান আছে, তেমনি আর একটা গলি আছে, সেগুলো শুধুমাত্র পুরনো বই তারা সেই সমস্ত দোকানদাররা কিন্তু কিনে নেয়। আর এইভাবেই কিন্তু কালেক্ট করে রাখে পুরনো বহু যুগ পুরানো বই। আর নতুন নতুন বই তো পাওয়া যায়, আর যেগুলো পড়া হয়ে যায় সেগুলোও কিন্তু এখানে বিক্রি করে দিয়ে আসা যায়। তো মেনলি আমি এখানে আপাতত নেব একাদশ শ্রেণীর জন্য বই। এই সমস্ত রাস্তা দিয়ে আপনি যত হেঁটে যাবেন ততই কিন্তু বই, একদম বই পাড়া বলা চলে। প্রত্যেক বছরই কিন্তু একবার করে আসতে হয় খাতা বই কেনার জন্য। আর এই যে এখন একটু ফাইল দেখছি, কয়েকটা ফাইল কিনে নেব বলে, তাই জন্য ফাইল দেখছি। যাবতীয় পড়াশোনার জিনিসপত্র সবই কিন্তু কলেজ স্ট্রিটে পাওয়া যায়। তো আর একটা জিনিস নেব আমার ভাইজির জন্য, ওই যে ডিজিটাল সিলেটগুলো বেরিয়েছে, তো ওই ভাবছি একটা নেব। অনেক কিছু রয়েছে নিত্য প্রয়োজনীয়। এই যে এই সিলেটগুলো কিন্তু একটা নেবার খুব ইচ্ছা আছে। বেরোতে বেরোতে বাড়ি থেকে অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় বাজে 4টের মতো। তো ঝটপট কেনাকাটা করে এবার বাড়ি ফেরার পালা। তাড়াতাড়ি ট্রেন না পেলে বাড়ি ফিরতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি কেনাকাটাটা সারি, এবার কিন্তু বাড়ি যাব। আর এই যে কয়েকটা বাচ্চাদের ছোটো ছোটো গল্পের বই কিন্তু আমরা এখানে নিতে চলে এসেছি। আর এই যে দেখুন, পেন্সিল, রবার্ট আর মলাট করার জন্য যাবতীয় জিনিস কিন্তু কিনে নেব। কেনাকাটা হয়ে গেছে, ঝটপট বাস ধরে চলে আসবো হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনে চলে আসবো। তো প্রায় 4:30 মতো বেজেই গেছে। আর আমরা এবার বাস ধরেও নিয়েছি। তো তাড়াতাড়ি বাড়ি তো ফিরতেই হবে বলুন। তো হাওড়ায় এসে খুব খিদে পেয়েছি, তাই খেয়ে নেবো একটা করে এগ রোল। তো
বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। দেখা হবে পরের কোনো অন্য ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দ থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।